তুমি কি কখনো এমন কোনো কিছু ধরেছ যা ছোঁয়া তোমার উচিত ছিল না? রাহাত তো ভাবেনি যে একটা পুরনো টুপি তার জীবন বদলে দেবে, কিন্তু সে ভুল করলো। আর শুরু হলো এক ভয়ঙ্কর অভিশাপ। রাহাত ছিল একজন সাধারণ কিশোর যার সবচেয়ে বড় শখ ছিল পুরনো জিনিস সংগ্রহ করা। একদিন সে শহরের এক অন্ধকার গলিতে ঢুকে পড়ে, যেখানে একটি পুরনো জাদুঘরের মতো দোকান ছিল। দোকানের সামনে একটা নষ্ট সাইনবোর্ড ঝুলছিল, যা একবার নেমে তা আর ফিরিয়ে দিতে পারবে না। কৌতূহল সামলাতে না পেরে রাহাত দোকানের ভিতরে ঢুকলো। সেখানে ধুলোমাখা জিনিসপত্রের ভিড়ে তার চোখ পড়লো একটা কালো রঙের পুরনো টুপিতে। ওয়াও, পুরনো জাদুঘরের টুপি মনে হচ্ছে বলে রাহাত সেটা হাতে তুললো, কিন্তু টুপিটা ছোঁয়ার সাথে সাথে দোকানের বাতি জ্বলে উঠলো। দরজা বন্ধ হয়ে গেল। পিছন থেকে এক ককর্ষ কণ্ঠে ভেসে এলো, তুমি কি জানো এটা কার টুপি? রাহাত চমকে পেছনে তাকালো। সেখানে দাঁড়িয়ে ছিল এক রহস্যময় বৃদ্ধ, যার চোখ যেন আগুনের মতো জ্বলছিল। এটা আমার টুপি নেই, এটা ছিল এক ভয়ঙ্কর জাদুঘরের। যে একবার এই টুপি পরে সে আর নিজেকে মানুষ বলে দাবি করতে পারে না। রাহাত বই পেয়ে টুপিটা ফিরিয়ে দিতে চাইলো, কিন্তু তার হাত আটকে গেল। টুপিটা নিজেই যেন তার মাথার উপর বসে গেল। হঠাৎ পুরো ঘর অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পর আলো ফিরে এলো, কিন্তু তখন রাহাত আর আগের মতো ছিল না। আয়নার দিকে সে তাকিয়ে দেখলো সে নিজেই এক নতুন জাদুঘর পরিণত হয়েছে। রাহাত কি সত্যি হারিয়ে গেল, নাকি সে এখন নতুন জাদুঘর? যদি তুমি সেই দোকানে যেতে তাহলে কি করতে? কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।